বড়টা পাই না, এর ছোটটা নেই। এক প্যাকেট পাবো 10 কেজির মধ্যে। হ্যাঁ, এই যে উল্টা ধরেছে। হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু আরএসএস ফ্যামিলি। আজকে সানডে, সকাল 9টা বাজে। উঠছি আমি 7:30টার সময়। বহুত ঘুমাই গেছি গো, স্কুল নাই না, ঠিকসে ঘুম দিছি। আর চোখের মধ্যে এত ঘুম আমার, আমি স্নান করে এসেছি। এত গরম দিছে আজকে আমাদের এখানে, মানে 2 দিন থেকেই গরম দিছে। যেদিন থেকে বৃষ্টি কমছে পুরা গরম, এত গরম লাগতেছিল। স্নান করছি, ঘুম ঘুম ভাবটাও গেছে। রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি, চাও খাইয়ে নিছি। আর সকালবেলা খালি অল্প নেচারের শুট নিয়েছিলাম। আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এদিকে সোনিয়াও ঘুমাইতেছে, তোমাদের দাদাভাইও ঘুমাইতেছে। ওরা পরে উঠুক, যখন উঠে উঠুক। তো আমি ব্লগটা শুরু করে নিই, আর বাকি কাজকর্ম ব্লগটা শুরু করার পরে শুরু করুন। তো বন্ধুরা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব, একটা কমেন্ট কিন্তু করবা, ঠিক আছে? আর পারলে পুরো ভিডিওটা দেখবা। আর এত গরম দেখছে, পুরো একদম ঘাইমা গেছে। ফ্যান বন্ধ করে তোমাদের সাথে কথা কইতেছি, নাহলে যে সাউন্ড আইব ফ্যানের। তো চলো, তোমাদের সামনে আবার পরে আসতেছি। আর যতটুকু পারি তোমাদের লগে আমার ভিডিও শেয়ার করছি মাত্র। ওই ঘরে জানলা খুলছো না? হ্যাঁ, খুলে গেল। আজকে এই গেঞ্জিটা মানে দিবা তো, যে নোংরা হয়েছে। বহুত নোংরা হয়েছে গেঞ্জিটা। কয়দিন থেকে পড়তেছো? পিঠা গরম জলটা খাও, আমি কাপড়টা ধুয়ে নিই, ঠিক আছে? বাইরে যাই, একটু ব্রাশ করে ওগা যাও, একটু হাট ওগা যাও। হাওয়া আছে গরম থাকলেও না। আজকে কাপড় বেশি নেই, আজকে নিচেই দিয়ে দেবো। মানুষের সুবিধা দেখে লাভ নেই। তো রেনকোটটা তো ভিজা ছিল, অন শুকায় গেছে। ভাস টাস কইরাই যে ইয়েলো কালারের ব্যাগটার মধ্যে ঢুকাই রেখে দেবো। আর আমার এখন দেখো ঘরের মোটামুটি সব কাজই শেষ। কাপড় জামাগুলো ধুইয়া ওই যে মেললা দিছি, যে রোদ্রু অল্প টাইমেই শুকাই যাবো। এদিকে কিছু মেলছি আর ওইদিকে কিছু মেলছি। ছাদে যাই না এখন, আর ছাদে দরকার নেই। বৃষ্টি দিলেই ছাদে যাই কাপড় মেলতে গো। বেশি গরম না, জল দিছি, ঠান্ডা করছে। মিলাইছো? একটু যোগা করো তো শুনে বাবা, যোগা করতে হবে। অল্প। শিল্পা শিল্পী দেখো না কিরকম ওরা, পুরো একদম বয়স কম, পুরো বাচ্চা মেয়ে হয়েছে। আর এই রুমের বিছনাটাও গুছাই নিছি সুন্দর করে। জানলা টান্না খুললা দিছি। জানলা খোলার লগে লগে যে রৌদ্র আইছে ঘরটার মধ্যে, বাপরে বাপ, যা গরম গো। তুমি কি করছো? আজকে তো খালি তোমাকেই দেখাচ্ছি ভিডিওতে। কি করতেছো? আজকে ঝিঙ্গা কাটতেছি, ঝিঙ্গা। তোমাদের দাদাভাই ঝিঙ্গা আলু পোস্তর তরকারি এত টেস্টি বানায়। আমার তো ভালো হয় না, বাজে হয়। আমার কি ভালো হয় গো রান্না? আমার তো কিছুই ভালো হয় না। ঝিঙ্গাটাও ভালো, একদম কচি। আমি রাঁধতে পারি না, না রান্না পারি না তো, সত্যি পারি না। তোমার রান্না বেশি টেস্টি। আজকে দোকান যাবা না? সানডে আজকে বন্ধ নাকি তোমার? বন্ধু কি আবার মরজি, গেলে গেলাম, নাইলে নাই। আমার কেউ রখাইতে পারবো না। তাই নাকি? কয়টা স্টাফ আছে দোকানে, টেনশন নাই না? স্টাফ আছে, স্টাফ থাকবো, তবে গেলেও আর না গেলেও। এটা এরকম করলে হয় না, যেতে হয় তার দিলে। ঝিঙ্গাটা কাটো। আর এই দেখে তোমাদের দাদাভাইয়ের জন্য দুধ বসাইছি। না না, আজকে দুধ খাইবো না, আজকে রুটি আর চা দেবো। দুধটা কালকে আনা হয়েছে, জাল দেওয়া হয় নাই না। ছোটটার মধ্যেও সেম চাউল দেখি ফ্রি দেয়। এই দেখো, কালকে একটা আধা খান বানায় গেছে, আদা রয়েছে। এইদিকে এখানে 1 প্যাকেট, এটার মধ্যে 1 প্যাকেট পাবো। দেখে 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 দেখে, কিন্তু ভাল লাগে না তো। 10 কেজির মধ্যেও আধা কেজি দেয়, 26 কেজির মধ্যেও আধা কেজি দেয়। চালটা বহুত ভালো। এই যে উল্টা, হ্যাঁ এই যে উল্টা ধরেছে। এই চাল পড়তেছে বাবু, কতগুলো জমা হয়ে গেছে গে। ডালো, এটা কাটতেও সুবিধা না? সামনের দিকে নিয়ে এসো বাইকে, না পিছনে? তো
সোনিয়া বাবা 10 কেজির মধ্যে আধা কেজি, 26 কেজির মধ্যে তো তাহলে 1 কেজি দিতে লাগে। চালটার নাম করার লেগে না? ঠিক আছে, কি সুন্দর হাওয়া আইতেছে গো, কি সুন্দর হাওয়া। হ্যাঁ কি কো, আমরা এত ভাত খাই নাকি আমাদের চালটা বেশি লাগে? আমার লাগতেছে লস নাকি চাউলটা। ছোটটা দেখো কত কম, বড়টা এখানে দেয় বড়। নাই নাই নাই, আর বস্তাতে নাই। কি সুন্দর চাউলটা দেখো, এই দেখো সুন্দর ছোট ছোট চাউল। ঠিক আছে, এটা এখন রেখা দেবো জায়গায়। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের রুটি আর চা। আজকে সানডে না, আজকে অল্প রুটিটা তেল দিয়ে চেক্কা দিছি গো, নাহলে সাদা রুটি দিতেছি কতদিন থেকে। তো বন্ধুরা এখন বাজে 12:10, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ঝিঙ্গা আলু প্রস্তুত তরকারিটা তোমাদের দাদা ভাই বানায় গেছে না, ভাত সাত খায় নাই, রুটি খেয়েছে না। আর আমি করছি হলো কাঁঠালি বিচি ভাজা আলু পেঁয়াজ দিয়ে। আর কড়াইয়ের মধ্যে সোনিয়ার লেগে অল্প চিকেন ফ্রাইড রাইস বানাইছি। ও ঝিঙ্গা আলু প্রস্তুত তরকারি খায় না। আর দেখো এইটুকুন কাজ করতে গিয়ে পুরো দেখছো মুখ চোখ কালো পড়ে গেছে একদম। সকালে তো একবার স্নান করছি, এখন আবার স্নানে যাবো। আর ভাতটা তোমাদের দাদাভাই খাওয়া যায় নাই, তো ভাতটা এখনো বসাইনি, আর একটু পরে বসাই। স্নানটা কইরাই বসাই দিই জায়গা এখন স্নানে। হ্যাঁ অতিরিক্ত গরম লাগতেছে, বৃষ্টি বৃষ্টি যা দিছে এতদিন গরম কম ছিল, আর যেই বৃষ্টি শেষ হয়েছে মানে ঘাম পড়তেছে শরীরে, এত গরম পড়ছে গো। আর যা করা রৌদ্রু আমাদের এখানে, তারও ব্যাক ক্যামেরাতে দেখাইতেছি এত রৌদ্রু দিছে আজকে। দেখো কি রৌদ্রু আজকে আমাদের এখানে, আকাশ উকাশ দেখো একদম চকচকা একদম। এই দেখো ওয়ালে যে রৌদ্র কোথায়, এখনই বুঝতে পারছো না যেরকম রৌদ্র ওরকম গরম। আর আমাদের এখানে না গরমটা চিপকা চিপকা, শরীরটা আঠা আঠা হয়ে যায় গো। এখন আমি স্নান না করলে পারবো না, অশান্তি লাগতেছে, স্নানে যাই না। তো আমার আর বাবার ভাত খাওয়া শেষ। তোমাদের দাদাভাই তো রুটি খেয়ে গেছে, তখনই কইলাম ভাত দুধ খায় না। তো আমাদের ভাত দুধ খাওয়া হয়ে গেছে, বাসন বাসন ধুয়ে আলেছি। এই যে জলের মেশিনটা আবার চালাইছি। তো এমনি তো সকালে একবার চালাই, দুপুরবেলাও চালাইতে লাগে, রাত্রেবেলাও চালাইতে লাগে। এই ফিল্টারটা দেখতেই খালি এত বড়, কিন্তু জল বেশি আটে না। তো আর সোনিয়া এখনো খায় নাই জানো, ও যখন খাওয়ার খাইবা, আমি আর বাবা এক লোকেই খাইনি, তোমাদের দাদাভাইও খায় না আগে, ওর লেগে আমরা কেউ বসি না। ওর খাওয়ার কোনো টাইম টেবিল নাই না, তো আমরা খাওয়াটা শেষ এখন আমি শুয়ে থাকবো। তারপরে ওর যখন খাইতে মন করবো আমরা কইবো, আমি দিয়ে দেবো। ফ্রাইড রাইসটা একটু গরম করে, চিকেন ফ্রাইড রাইস বানিয়েছি না, অল্প গরম করে দিয়ে দেবো। তো এখন বাজে 2টা। এই যে এই রুমের বিছনাটা আমি এখন গুছাইলাম, আগের চাদরটা উঠায় রেখে দিয়েছি, ওইটা আর এখন ধুমো না, কালকে ধুমো। আর যে এই চাদরটা পাচ্ছি, আর এসিটা চালাই দিছি 26-এ চালাই। এই যে ফ্যানটা দিয়ে দিছি, তাহলে ঘরটা ঠান্ডা থাকবো। ফ্যানও দিতে লাগে, এসিও দিতে লাগে, দুটোটা এক লগে দিলে বিলটা কম ওঠে। আর 18, 16 এগুলোতে দিতে লাগে না, 26, 25 এরকম দিলে বিলটা কম ওঠে। তো আমার তো ভাত সাত খাওয়া কখনই হয়ে গেছে গা, সোনিয়া সানে গেছে গা, এখন ও আইলে ওরে ভাতটা দিয়ে দেবো, দিয়ে আমি এখন শুয়ে থাকুম আর ইউটিউবে কিছু ভিডিও দেখুন গো। তো বন্ধুরা দুপুরবেলা অনেক টাইম থেকে ঘরে বসে বসে মোবাইল দেখতেছি, আর ভাল লাগতেছে না। ভাবছি একটু বাইরে হাঁটাহাঁটি করি, কতক্ষণ আর ঘরে থাকা যায়। বাইরে অল্প টাইম হাঁটলাম, দেখি কাপড় জামাগুলো দেখি পুরো শুকায় গেছে। আর বাইরে রেখা লাভ নেই, শুকায় গেছে যদি ঘরে লয়ে রেখা দিই, নাহলে না কালার জ্বলে যাবো। আর এই গেঞ্জিটা একটু ভিজা, কেন কি এটা পরে ধুইছি আমার সানের টাইমে। ব্লু গেঞ্জিটা তো কালার জ্বলার ভয় আছে, ব্লু গেঞ্জিটা নিয়ে যে দেখি ওইদিকের কাপড়গুলো যদি ভিজা থাকে তাহলে থাকবো, আর শুকায় গেলে নিয়ে যাবো। কেন কি আমাদের নিচে রৌদ্র ভালো করে না পড়লেও তো কাপড় জামার কালারগুলো জ্বলে যায় না। হ্যাঁ গো, এদিকের প্যান্টটাও শুকাই গেছে, নাইটিটা তো শুকাই যাবে, এত পাতলা নাইটি। আমার মনে পেটিকোটটাও শুকাই গেছে, এগুলো লইয়া ঘরে লইয়া রেখা দিই গো। তো বন্ধুরা এখন বাজে 3:30, আর আমি কাপড় জামা সব ঘরে নিয়ে পড়ছি। এত গরম দিছে, কাপড় জামা শুকাইবো না কত। এই যে এখানে না কাপড় জামা রাখছি, খালি একটা জিন্সের প্যান্টের একটু কোমর ভিজা আছে, এটা পরে নিয়ে আমো। আর এই যে এই রুমের জালনাগুলোও লাগাই দিছি, মশা ঢুকা যায় গো। আর এই দিকের জালনাও লাগাই দিছি, খালি 2টা খোলা রাখছি। আবার সব জালনা যদি লাগাই দিছি, ঘর একদম ভাবসা গরম হয়ে যাবো। এত গরমে থাকা যায় না, বহুত গরম দিছে। একটু টাইম ফ্যান ছাড়া যে ঘাইমা যায় মানুষ। ওই রুমে তো এসি চলতেছে, এই রুমে তো আর এসি উসি নাই না। দরজাটা এই যে
এই দরজাটা যদি আমরা মিডিল দরজাটা যদি খুললে দিই তথাপি ঘরটা ঠান্ডা হয়, কিন্তু এখন আর খুলি না। এখন আমি আর সোনিয়েই আছি, ওই রুমেই আছি। তো একটু বাইরে বেরিয়েছি না কাজ করার লেগে, গরম লাগতেছে বহুত গো। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, পাগল হয়ে গেছিলাম। বৃষ্টি কেন কমে না, বৃষ্টি কমার পরে যে গরমটা দিছে, ফাটানি গরম দিছে। এখন মানে অন্য সব সাইডে বৃষ্টি হবে, আমাদের এখানে পুরো গরম দিব গো। তো চলো তোমাদের সামনে আবার পরে আসি। তো বন্ধুরা এখন বাজে 6:30, আর আমি একটু গা ঠা ধুই আর সন্ধ্যাবাতি দিয়ে আনিছি। এখনো বাবা আসেনি, বাবার জন্য বসে আছি। বাবা আইলে চাটা বানাবো, সবাই মিলে চাও খামো। বাবা এরকম টাইমে আইসা পরে আছে, কেন বা লেট হইতেছে। সোনিয়াও বসে আছে, চা খামো। আর সোনিয়া এই যে পড়াশোনা করতেছে, দেখছো বই টই চিত্রানি, কালকে পরীক্ষা আছে। এখন এই যে আমার বাবা চা খাইতেছে, যত ভাঙা চূড়া বিস্কুট খাইছো, বিস্কুট গুলো খাওয়া গেছে। খাও, তোমার লিগে বসে আসলাম, ভাবছিলাম সোনিয়া খাইবো মনে চা, কিন্তু খাইলো না। এখন কি করবা চা খাইয়া? মোবাইল দেখুন। দেখো লাইটের রোশনিটা কি সুন্দর পড়তেছে। ঠিক আছে, খাও। গরমটা কেমন দিছে আজকে কও তো একবার। ভালো, বহুত গরম না? তার মধ্যে নাই কারেন্টে ভোল্টেজ। হ্যাঁ, ভোল্টেজ তো আছে আমাদের। না জানি তো কমপ্লেন দিতে লাগবো তোমাকে, কয়দিন পরে পরে রুম হয়তো। কো না কেন, কইতে তো